নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। মেক মানি টিমের পক্ষ থেকে আমি কৌশিক চ্যাটার্জি আপনাদের কাছে আজকে সকালবেলা এসে উপস্থিত হয়েছি। গতকাল নিফটি এবং ব্যাংক নিফটি যে ধরনের প্যাটার্ন করেছে তাতে যেটা দেখা যাচ্ছে যে নিফটি একটা রিজেকশন এসছে নিফটিতে, মোটামুটি এই 24,500-600 কাছ থেকে, এবং ব্যাংক নিফটি একটা স্ট্রং মুভমেন্ট দিয়েছে গতকাল। তো নিফটি যে ধরনের যে ক্যান্ডেল করেছে সেক্ষেত্রে এটা একটা কন্টিনিউশন হতে পারে, রিভার্সালও হতে পারে, ফলে এখানে নিফটি একটু পজ নিয়েছে, কিন্তু ব্যাংক নিফটির তুলনায় স্ট্রং দেখাচ্ছে। এখন আজকে আমাদের নিফটিকে ফলো রাখতে হবে। যদিও আমি আগের দিন বলেছিলাম যে 24,450 থেকে 500-র উপরে ক্লোজিং থাকতে হবে উইকলি বেসিসে, তাহলে নতুন করে উপরের দিকে আপসাইড মুভমেন্ট তৈরি হওয়ার প্রবাবিলিটি আবার তৈরি হবে, না হলে একটু রিজেকশন আসবে, কথা গতকাল বলেছিলাম। এখন আমাদের যিনি নিফটি রেগুলার অ্যানালিসিস করেন, তিনি নিফটি আজকে ইন্টারডে লেভেল যা বলেছেন সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একদম ইন্টারডে লেভেল, মনে রাখবেন 24,484 রেজিস্ট্যান্স R1, তারপর হচ্ছে 24,505, তারপরে 24,514, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। সাপোর্ট হচ্ছে 24,444, 24,424, 24,405, এটা হচ্ছে সাপোর্ট। এবং ওনার মতে ক্রুশিয়াল লেভেল হচ্ছে 24,524-এর উপরে অ্যাভাব, এবং নিচের দিকে 24,384, দুটো লেভেল ক্রুশিয়াল লেভেলের উপরে ব্রেকআউট বা ব্রেকডাউন হতে পারে সাস্টেন করলে। এবং জানি যে আমাদের আগামীকাল আজকে একটা ডেটা আছে, সেই ডেটাটা হচ্ছে আজকে 7 PM 5 ডিসেম্বর ইউএসএতে ইনিশিয়াল জবলেস ক্লেমস এর ডেটা আসবে। যদিও মার্কেটে ইম্প্যাক্ট এটা মিডিয়াম। আগামীকাল যেটা আছে আরবিআই ইন্টারেস্ট রেট ডিসিশন, এটার ইম্প্যাক্ট হাই। দুটোর ক্ষেত্রেই বলে দিই যে আজকের যে ডেটা 7 PM আসবে সেক্ষেত্রে এক্সপেক্টেড হচ্ছে 220K, আর প্রিভিয়াস ছিল 213K। আর আমাদের আরবিআই ইন্টারেস্ট রেট ডিসিশনের ক্ষেত্রে প্রিভিয়াস হচ্ছে 6.5, প্রিভিয়াস হচ্ছে 6.50, আর এক্সপেক্টেড 6.25। এবার দেখা যাক, এর ইম্প্যাক্টটা কিন্তু আগামীকাল বেশ ভালোই হবে। এখন নিফটির লেভেল বলে দেওয়া হলো, ব্যাংক নিফটির লেভেল বলে দেওয়া হলো। আর ট্রেন্ড নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা খুব সাবধানে করবেন যারা নিফটি ব্যাংক নিফটিতে কাজ করেন। অবশ্যই এক্ষেত্রে ডেরিভেটিভ ডেটা অ্যানালিসিস ভালো করে জানতে হয়, নাহলে করা উচিত নয়। তাও আমরা একটা লেভেল বললাম নিফটির ডেইলি লেভেল, সেই দেখে আপনারা যারা স্টকে কাজ করেন সেখানে আপনারা মুভমেন্ট নিতে পারেন। গতকাল আমরা যে দুটো স্টকের কথা বলেছিলাম, একটা হচ্ছে টাটা ইনভেস্টমেন্ট সেরকম কিছু গতকাল মুভ দেয়নি। আজকে যে জায়গায় আছে 6,970 থেকে 72 ভাঙলে পরে মুভ দেওয়া শুরু করবে। এবং আমরা বলেই দিয়েছিলাম যে 6,600 থেকে 6,200 এটাকে সাপোর্ট হিসেবে ধরে এগোতে হবে, এটা মাথায় রেখে শেয়ারটা ধরবেন। আর একটা শেয়ার বলা হয়েছিল অ্যালকারগো গ্লোবাল লজিস্টিক, যেভাবে কালকে আলোচনা করেছিলাম যে 54 থেকে 55 থেকে যদি র্যালি দেওয়া শুরু করে, গতকাল 55 টাকা 20 পয়সা লো করেছে, ক্লোজিং দিচ্ছে 55.90। আজকে যদি শেয়ারটা 57 টাকা 20 পয়সা উপরে ট্রেড করা শুরু করে এবং মোটামুটি এই 55 উপর থেকে শুরু করে, তাহলে শেয়ারটাকে আজকে ধরার মতো জায়গায় আছে, গতকাল যেটা আলোচনা করছিলাম, যেখান থেকে যদি র্যালি দেওয়া শুরু করে। এবং এটা মাথায় রাখবেন, যদি আজকে দেখেন যেটা 55 টাকাকে ভাঙছে, তাহলে অপেক্ষা করবেন। এটা ফার্দার দেখতে হবে 54 টাকা 30 পয়সাকে ভাঙছে কিনা। 54 টাকা 30 পয়সাকে ক্লোজিং বেসিস না ভাঙলে তাহলে ফার্দার মুভমেন্ট অনুযায়ী এটাকে ধরা যেতে পারে। তো কালকে যা বলেছিলাম যে 54 থেকে 55 টাকা থেকে র্যালি দেওয়া শুরু করলে, তো কালকে 55 টাকা লো করেছে, তো আজকে র্যালি দেওয়া শুরু করলে আজকে শেয়ারটাকে ধরতে পারেন অল্প টার্গেটের জন্য 60 থেকে 61 টাকার কাছাকাছি। এইটা হলো গতকালকার যে শেয়ারটা আমরা বলেছিলাম তাদের। আজকে একটা শেয়ার সম্পর্কে